আমি আমি আপনাদের সবসময় বলি যে আমি এখন থেকে কম কথা বলবো কিন্তু আমার কাজ কথা বলবে। লেট দ্য টাইম কাম আই উইল টেল হু আই এম। ৫ জুন রাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা প্রিমিয়ামে সিগন্যাল দিতে যাচ্ছিলাম, একটা শর্ট স্ক্যাল্পিংয়ের সিগন্যাল শর্ট টার্মের মধ্যে। তো তারপরে আমি ভাবলাম যে আসলে আমার অনেক ফ্রি মেম্বার্স আছেন যারা নতুন জয়েন করছেন, তাদেরকেও আসলে একটা ফ্রি সিগন্যাল দিই। তো ওইটা ভেবে আমি সাথে সাথে আপনারা সবাইকে বলেছিলাম যে আসলে আমি একটা লাইভ করব। এই যে এই জায়গার মধ্যে দেখেন আমি ভাবছিলাম যে একটা লাইভ করব, একটা ফ্রি সিগন্যাল আপনাদের সবাইকে দিব। তারপরে আমি ভাবলাম যে আপনাদেরকে লাইভ করে জিনিসটা দেখাই, লাইভ আপনাদের সাথে নিয়ে আমি অ্যানালাইসিসটা করি, যাতে আপনারা আমি কিভাবে ট্রেড করে এত অল্প সময়ের মধ্যে কিভাবে প্রফিট গেইন করি এই জিনিসটা আপনারা ধরতে পারেন, দেখতে পারেন, শিখতে পারেন। তাই আমি কি করলাম ওই সময়, এই যে দেখেন 10:50 আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা লাইভ করব, আপনারা কি রেডি? তারপরে আমি এখানে বলেছি, তারপরে এই জায়গায় দেখেন আমি লাইভ স্ট্রিমটা স্টার্ট করছি। তারপরে প্রায় 1 ঘন্টা আমি লাইভ স্ট্রিম করছি। লাইভ স্ট্রিম করার পরে আমি সবাইকে লাইভ অ্যানালাইসিস করেছি। লাইভ অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি দেখিয়েছি কোন জায়গা থেকে কোন কয়েনটা কিনবেন, কত প্রাইসে কিনবেন। তো যারা লাইভে ছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে কোন কয়েনটা কিনতে হবে, তারা লাইভ অ্যানালিসিসটা দেখছে, এমনকি তারা নিজে লাইভ কয়েনটা কিনছে, কেনার পরে 24 ঘন্টার মধ্যেই তারা কিন্তু প্রফিট গেইন করছে। তো আমি যদি আমার প্রিমিয়াম চ্যানেলটার মধ্যে চলে আসি, এই জায়গার মধ্যে আমি লাইভ অ্যানালাইসিস করে পরবর্তীতে আমার প্রিমিয়াম মেম্বার্সরা কেনার জন্য আমি ফ্রি গ্রুপে আগে সিগন্যাল দিছি, আগে মানে তাদেরকে দেখাইছি অ্যানালাইসিস করে, তারপরে এই অ্যানালাইসিসের স্ক্রিনশটটা নিয়ে আমি এই জায়গায় সিগন্যাল মেক করে আমি আমার প্রিমিয়াম মেম্বার্সদেরকে দিয়ে দিছি যে কোন প্রাইস পয়েন্টের মধ্যে কয়েনটা কিনতে হবে, প্রাইস পয়েন্টটা কততে গেলে সেল করবেন, কততে গেলে সেল করলে কত পার্সেন্ট প্রফিট হবে, স্টপ লসটা কোন জায়গায় হবে, সব কিছু বিষয় আমি এই জায়গার মধ্যে দিয়ে দিছি। তারপরের দিন কি হয়েছে আপনি দেখেন, তারপরের দিনই ঠিক 24 ঘন্টা পরে, 24 ঘন্টার মধ্যেই আমার সিগন্যালটা দেখেন কি পরিমাণ আগুন, একদম বম হয়ে গেছে। আমি সত্যিই অবাক যে আসলে এত কম সময়ের মধ্যে কিভাবে এই সিগন্যালটা এত পরিমাণ প্রফিট দিল। আমি এই জিনিসটা জানতাম যে এই সিগন্যালটা থেকে আমি প্রচুর প্রফিট গেইন করব, তাই আমি সবাইকে আমি লাইভ একটা অ্যানালাইসিস করেছি, লাইভ অ্যানালাইসিস করে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি দেখাইছি। তো এইটা থেকে আমি কিভাবে 25% গেইন করলাম, 27% গেইন করলাম। এই যে দেখেন আমার ফার্স্ট টার্গেটটা হিট করছে। তো আমি এটা থেকে কিভাবে আমি $800 প্রফিট করলাম লাইভ। তো বর্তমানেও কিন্তু আমার ট্রেডটা রানিং চলতেছে। এই যে দেখেন আমার 752% মতো প্রফিট চলতেছে বর্তমান অবস্থায়, আপনাদের সাথে নিয়েই কিনছিলাম, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পারতেছেন প্রায় 15% প্রফিট বর্তমান অবস্থায় চলতেছে, কিন্তু এইটা আমাকে 25%-এর মতো প্রফিট দিয়েছিল। তো ওই সময়ে প্রায় $1500 মতো প্রফিট হয়েছিল। কিভাবে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বেশি গেইন নিতে পারলাম আমি, খুব যে জায়গা থেকে আমি মানে ধরেছিলাম যে এই জায়গায় প্রাইস আসবে, এই জায়গা থেকে আমি কিনবো, এমনকি আমি ওই জায়গা থেকে কিনেছি। কেনার পরপরই কীভাবে এত পরিমাণ বেশি গেইন দিল তার সম্পূর্ণ বিষয় আজকের এই লাইভের মধ্যে আপনারা দেখবেন। এই লাইভে আমি দেখাই দিছিলাম। তো এই লাইভটা কন্টিনিউ করেন, আশা করি আপনিও বুঝতে পারবেন, আপনিও নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট হবেন, আপনিও আসলে আমাদের ট্রেডিংয়ের যে সিক্রেটটা, এই সিক্রেটটা আপনি ধরতে পারবেন। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আনমিউট করি সবাইকে, তাহলে আপনাদের কথা বলতে পারবেন আর কি। একটু অপেক্ষা করেন সবাই, 5-7 মিনিট লাইভে থাকবো, সবাইকে একটা ফ্রি সিগন্যাল লাইভ অ্যানালাইসিস করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। লাইভে আছেন? আমি সেই 2 মিনিট থেকে আছি, শেষ হয়। ভাই আজকে যে ট্রেডটা দেবেন এটা কয়দিন জন্য দেবেন, মানে লং টার্ম না শর্ট টার্ম? বলে দেবো ভাই, একটু অপেক্ষা করেন। আমিন ভাই স্ক্যাল্পিং দিবেন নাকি ভাইয়া? ভাই 2টা মিনিট সময় দেন আমাকে ভাই প্লিজ। মেম্বাররা আসুক। স্ক্যাল্পিং দিবেন ভাই? যা দেই আপনি দেখবেন তো বলছি ভাই। বুঝতেছেন না কেন? আরো মেম্বার গুলো জয়েন হোক, তারপরে বলুন। জি জি জি, তখন একসাথে শুরু করব। হ্যাঁ জি ভাই। ভাই কি বলবো, আজকে একটু আগে ওই একটু ঘুরতে গেছিলাম, তো ভাই কি বলবো, রাস্তায় একটা মানে গর্তের মধ্যে পেয়ে গেছিলাম ভাই। তখন ভাই কি বলবো, ওই যে হাত পায়ে ভাই খালটার জ্বালাইছি, চামড়া চুমড়া একদম উঠে গেছে ভাই, হাতে ব্যথা করতেছে এই অবস্থা ভাই। তারপরে আইসা দেখলাম সাথে সাথে অনেক মেম্বার্স আপনারা নোট করছেন। তারপরে এসএলপি দেখতেছি এইদিকে নোটিফিকেশন আসতেছে, শুধু পাম্প মারতেছে। তখন সাথে সাথে এসএলপি দিয়া দিলাম। এসএলপির প্রফিট দেখতে দেখতে পুরনো সেই ছোটবেলার গান দিকে চলে গেছিলাম। তাই 2টা লাইন গাই দিলাম আর কি আপনাদের।
আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে অনেক মেম্বার্স আসছেন দেখতেছি। আপনাকে নিয়ে শুরু করবো, আর কেউ আসবে না। আচ্ছা, চেষ্টা করবো এটা একটা লাইভ দেওয়ার, ঠিক আছে, এটা একটা রেকর্ড করার, রেকর্ড করে রাখার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে ইউটিউবে দিতে পারবো, অথবা যারা মিস করছে তাদেরকে দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বললেন আপনারা যে আমার কথাগুলা কি শুনতে পারতেছেন কিনা, একটু বললেন আমাকে। আচ্ছা ভাই, দেখেন তো এখন আমার কথা শোনা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা ভাই, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে, সবাই আমার স্ক্রিনটা দেখবেন একটু, সবাই আমার স্ক্রিনটা একটু দেখবেন। ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখেন। কেউ এখন কোনো প্রশ্ন করেন না, ঠিক আছে? তো বললেন না? আচ্ছা ওকে। আমি যে কয়েনটা দিব, এই কয়েনটা হচ্ছে বক্সেল। আমি এখন আমার প্রিমিয়ামে এই বক্সেলের সিগন্যালটা আমি দিতে যাচ্ছিলাম, তো সাথে সাথে দেখলাম যে আসলে আপনাদেরকেও দেই। তো এটা কেন আমি এখন বক্সেলে কাজ করলাম, কারণটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, এটা এটা কোন ক্যাটাগরির কয়েন। আপনি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন, আমি আপনাকে দেখাই। আপনি কয়েন মার্কেট ক্যাপে চলে আসেন। আচ্ছা, কয়েন মার্কেট ক্যাপে না, সরি, এটা আপনি বাইন্যান্সের মধ্যে চলে আসেন। তো বাইন্যান্সের মধ্যে আপনি আসেন, আসার পরে আপনি এই জায়গার মধ্যে দেখবেন, এই যে এই জায়গার মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে এই জায়গার মধ্যে গেমিং, ঠিক আছে, কয়েনের ক্যাটাগরি দেখতে পারবেন। তো এটা হচ্ছে গেমিং ক্যাটাগরির কয়েন। আর আমি আপনাদেরকে গেমিং আর একটা লাউঞ্জ পেডে লিস্টেড হয়েছিল কয়েনটা, তো এটা গেমিং ক্যাটাগরির কয়েন। আর আপনারা দেখতেছেন গেমিং ক্যাটাগরির কয়েন কি পরিমাণ পাম্প করতেছে। এসএলপি, টিএলএম, এই যে বার্গার কয়েন, কম্বো কয়েন, এগুলো সব হচ্ছে গেমিং। এই যে এক্সেস কয়েনটা, এটা আমার প্রিমিয়ামে সিগন্যাল রানিং, তো এটা চলতেছে। তো এই যে বক্সেল, এটা কিন্তু পাম্প করে নেই এখন, ঠিক আছে, কম পাম্প করছে। তো এটা আমি কেন ধরলাম, এমনকি অন্যান্য কয়েনও আমি ধরতে পারতাম, অন্যান্য কয়েনও দিছি, বাট এই মানে বক্সেলটা দেওয়া হয় নাই। এমনকি বক্সেল আমার অনেক লং টার্ম মানে সুইং পোর্টফোলিওর মধ্যে আমার এসএলপি, সরি, বক্সেল কয়েনটা আমার অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে। আমি অনেকগুলো বক্সেল কয়েন কিনছি, এমনকি এটা থেকে আমি, আপনারা যদি দেখেন উইকলি টাইম ফ্রেমটা যদি ওপেন করি, তাহলে আমি ফেব্রুয়ারি মাসে এটা কিনেছিলাম। এই জায়গার মধ্যে দেখাইতেছে না কেন, অর্ডারটা বুঝতেছি না, অর্ডার হিস্টরি তো দেখানোর কথা। তো আমি এই জায়গাগুলোতে কিনছিলাম, বাট কেন জানি অর্ডারটা দেখাইতেছে না। তো আমি এই জায়গা থেকে কিনেছি, কেনার পরে আমার প্রায় ডাবল প্রফিট হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে। তারপর আমি সেল করি নাই, আমি সুইং লং টার্মের জন্য রাখছি, তাই নাইলে উপরে সেল করে আবার নিচে এখন কিনতে পারতাম। বাট তারপরেও আমি এখন এখন মানে স্টিল বসে আছি, আমার বাইং জোনের মধ্যে আছে। সব সময় আপনি চেষ্টা করবেন আপনার লঙ্গার টাইম ফ্রেম গুলো অ্যানালাইসিস করার। এই যে মান্থলি টাইম ফ্রেমে যাবেন প্রথমে, তাহলে বুঝতে পারবেন যে একটা কয়েনের প্রেডিকশন কি চলতেছে। এখন যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেম ওপেন করেন, ও আল্লাহ, এটা তো অনেক পাম্প করে দিছে, না ভাই এটা তো ধরা যাইবো না, মানে যেটা পাম্প করে নাই ওইটা কিনবো। তো আপনারা আসলে অনেকে এরকমটা চিন্তা ভাবনা করেন, এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়া দেখেন, বা এটা তো আমার কেনার কথা ছিল এই জায়গায়, এটা হয়ে গেছে এই জায়গার মধ্যে, না এটা আরো নিচে আসুক, তো এরকম করেন। তারপরে দেখেন যে কয়েনটা এই জায়গা থেকেও কিন্তু পাম্প করতেছে, এরকম অনেকের হয়। তো আমি এখন এই যে জিনিসটা আপনাকে দেখালাম, কয়েনের আপনি লঙ্গার টাইম ফ্রেম দেখবেন। 1 মান্থ তো অনেকে দেখবেন না, এটা আমি জানি, বাট 1 উইকটা আপনি দেখবেন, উইকটা করে এভাবে জুম করবেন, তাহলে আপনি কয়েনের ডাটার সবগুলো ডাটা আপনি দেখতে পারবেন। এবার আপনি চলে যান ইনফোর মধ্যে, এই যে ইনফো কয়েন ইনফোর মধ্যে গেলে আপনি কয়েন মার্কেট ক্যাপে আপনার যাওয়া লাগতেছে না, এই জায়গার মধ্যে আপনি দেখতেছেন, এই জায়গার মধ্যে কয়েনটার র্যাঙ্ক দেখতেছেন 699 নম্বর র্যাঙ্কে, মানে র্যাঙ্কিংটা অনেক লো আর কি। যদি আমি স্ক্যালপিং এর জন্য কয়েনটা দিব আপনাদেরকে, লং টার্মে এটা বুলিশ। মার্কেট ক্যাপ মাত্র 43 মিলিয়ন মানে ধরে আছে, আর ফুলি ডিলুটেড মার্কেট ক্যাপ হচ্ছে 75 বিলিয়ন। সরি, এখন আপনার এটার ম্যাক্স সাপ্লাই দেয়া আছে 300 মিলিয়ন বক্সেল, আর টোটাল সাপ্লাইও 300 মিলিয়ন হয়ে গেছে। অলরেডি সার্কুলেটিং হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো, প্রায় 175 মিলিয়ন হয়ে গেছে। মার্কেট ডমিনেন্স দেখতে পাচ্ছেন কতটুকু জয়েন করা আছে। তো কয়েনটা ইস্যু হয়েছে কত তারিখে, মানে 14/12/2021 সালে, মানে প্রায় 3 বছরের মতো কয়েনটা মানে স্টেবল মার্কেটের মধ্যে। তো এটা যদি আপনারা কয়েন মার্কেট কেপে যান, যাওয়ার পরে আপনি দেখবেন মোটামুটি ভালো ভালো যে এক্সচেঞ্জ গুলো আছে, সব এক্সচেঞ্জ গুলোতে অলরেডি লিস্টেড আছে এই বক্সেল কয়েনটা, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে আমার কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, এবার আসি টেকনিক্যালি, আমি কিভাবে এটা, যে আপনাদেরকে আমি বলেছিলাম, এই যে দেখেন, আপনারা যদি একটু দেখেন, এই যে দেখেন, আমি যদি একটু এইদিকে চলে আসি, আমি আপনাদেরকে গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ভাই গেমিং কয়েনের পালা, এখন গেমিং কয়েন পাম্প করবে, যেটার মধ্যে অনেকগুলো ফ্রি সিগন্যাল দেয়া আছে।
বাট যারা বুঝে তারা কিন্তু ধরতে পারবে, যারা বুঝে না তারা আমাকে ঠিক ইনবক্স করবে। এই যে দেখেন ভাই, আপনারা কি দেখতে পারতেছেন? আচ্ছা দেখি এনাদের কি আনবক্স মানে ইয়ে করি, আনমিউট করি, একটু চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন, এই জায়গার মধ্যে দেখেন আমার যখন এসএলপি কয়েনটা এইভাবে পাম্প করেছিল, আমি আমার প্রিমিয়ামে এই যে দেখেন এসএলপি কয়েনটা এই জায়গার মধ্যে সিগন্যাল দিছিলাম গত পরশুদিন, ঠিক আছে, স্কেলপিং সিগন্যাল দিছিলাম 1 ডে টাইম ফ্রেমে। তারপরে দেখেন পরের দিন কি হয়েছে, আপনি দেখেন, দেখছেন কি পরিমাণ বম, একদম 45% বম। তারপরে আজকে আবার উঠছে, মানে চিন্তা করতে পারতেছেন এটা কিন্তু আরো উঠবে। এই যে দেখেন আমার এই যে হাইটা, এই যে ইকুয়াল লোড যে উপরে একদম যে উপরের যে হাইটা, এই হাইটা ক্রস করে এটা আরো যাবে। এটা লং টার্ম পোর্টফোলিওর মধ্যে আমি বলছি এটা আমাদেরকে মিলিয়নার পর্যন্ত বানাইতে পারে, মানে এগুলা এমন কয়েন ভাই। তো এই যে দেখেন এই জায়গাতে আমি কি বলেছিলাম যে টাইম ইজ গেমিং ক্যাটাগরি, মানে গেমিং ক্যাটাগরির মধ্যে এখন মানে টাকা ঢুকতেছে, এখন গেমিং ক্যাটাগরি পাম্প করবে। এমনকি এই ক্রিপ্টো মার্কেটে আপনি সব সময় কয়েন পাম্প হবে হয় না, একটা নির্দিষ্ট সময়ে আপনার কয়েনগুলা পাম্প করে। একটা সময় দেখবেন আপনার গেমিং কয়েন উঠতেছে, বিটকয়েন এক জায়গায় দাঁড়াই আছে, বুঝতে পারছেন, অন্যান্য কয়েন গুলো ডাউন, কিন্তু দেখবেন একটা সময় এক ক্যাটাগরির কয়েন বেশিরভাগ উঠতেছে। যেমন গতকাল থেকে আপনি দেখতেছেন গেমিং ক্যাটাগরির কয়েন গুলো বেশি উঠতেছে। তো আমি কিভাবে জানলাম যে কোন সময় গেমিং ক্যাটাগরি কয়েন উঠবে, কোন সময় ডেফি উঠবে? তো গেমিং ক্যাটাগরির সাথে কিন্তু ডেফি কয়েন উঠতেছে, যেটা আমি গতকালকে প্রিমিয়ামে বলে দিছি যে ডেফি কয়েনটাও আপনারা একটু নজরে রাখবেন, কারণ ডেফি প্রজেক্টের কয়েন গুলো উঠবে। তো একটা সময় আপনি দেখবেন মিমস ক্যাটাগরির কয়েন গুলো উঠতেছে, তারপরে দেখবেন মানে গেমিং, তারপরে দেখবেন এআই কয়েন, তারপরে বিভিন্ন ক্যাটাগরির যে কয়েনগুলো এগুলো একটা একটা করে উঠতেছে, ঠিক আছে? সব ক্যাটাগরির কয়েন কিন্তু একসাথে উঠেন, এই জিনিসটা আপনারা বুঝতে হবে। আপনারা এই জন্য অনেক সময় প্যানিক করেন যে ভাই সব কয়েন উঠতেছে কিন্তু আমার উল্টে টাকা কয়েনগুলো উঠতেছে না। কারণ হচ্ছে আপনি যে ক্যাটাগরির কয়েনগুলো উঠতেছে পাম্প করতেছে ওই ক্যাটাগরির কয়েনগুলো আপনি ধরেন নাই, আপনি ধরছেন অন্যান্য ক্যাটাগরি। তো এখন আপনাকে অপেক্ষা করতে হবে, যখন আপনার ক্যাটাগরির কয়েনগুলো পাম্প করবে তখন আপনার ক্যাটাগরি আপনার ব্যালেন্সও ইনক্রিজ হবে। এই জিনিসটা আশা করি আপনারা একটু বুঝাইতে পারবেন, রেসপন্স করেন একটু, তাইলে বলবো যে বুঝবো যে আপনারা শুনতেছেন আমার কথা। আচ্ছা এই জায়গার মধ্যে দেখছেন আমি বলে দিয়েছি আমি গেমিং ক্যাটাগরি, তারপরে আমি বলছি যে এই পোস্টে 10 থেকে 20টা ফ্রি সিগন্যাল দেয়া, তারা বুঝে ঠিকই ধরবে, একদল লোক না বুঝে ইনবক্স করা শুরু করবে। এখন এইটা বলার পরেই কিন্তু আমার এই যে কয়েনটা, এই যে আপনি গেমিং ক্যাটাগরির মধ্যে একটু যান, যাওয়ার পরে দেখেন ওই সময় কিন্তু গেমিং ক্যাটাগরি কোনো কয়েন পাম্প করে না, শুধু এসএলপিটা আর টিএলএমটা করছে। তারপরে দেখেন আপনার বার্গার কয়েনটা কি পরিমাণ পাম্প করছে, আপনি দেখছেন মানে বার্গার কয়েনটা কি পরিমাণ পাম্প, তারপরে আপনি কম্বো কি পরিমাণ পাম্প। তো আপনি যদি আমার এই মানে ইয়েটা নোটিশটা শোনার পরেই যদি আপনি গেমিং ক্যাটাগরির মধ্যে এসে যদি এভাবে কয়েনগুলো সার্চ করতেন, যে কয়েনটার মানে দেওয়া আছে ওই কয়েনটা যদি আপনি দেখতেন, দেখার পরে যদি এইভাবে বার্গার কম্বো এই কয়েনগুলো যদি আপনি ধরতেন, তাহলে এখন আপনি মানে আন্না হইলেও ফার্স্ট 10% 15% প্রফিট আপনি ইজিলি করতে পারতেন, ঠিক আছে? তো এভাবে আসলে ট্রেড করতে সবাই আপনাকে সবকিছু বলে দিবে না রে ভাই, যে আপনি এই কয়েনটা কিনেন ওই কয়েনটা কিনেন। তো এবার আমি যেহেতু আপনাকে ফ্রি সিগন্যাল দিব বলছি, তাহলে এটা দিব, আপনারা দেখবেন। আচ্ছা তো এবার আসেন আমি এবার লাইভ ট্রেডিং ভিউতে চলে যাই। আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে ট্রেডিং ভিউতে একটা অ্যাকাউন্ট করার জন্য যারা অ্যানালাইসিস করে শিখতে চান। তো আমি এটার ফার্স্টে আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাব, উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখবো আমি এটার কি হইতেছে। তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেশ চার্ট, মানে এটা একদম মানে তার যে লিস্টিং প্রাইসটা ছিল লিস্টিং প্রাইস থেকেও আরো নিচে আসছে, ফাইন, নিচে আসুক কোনো সমস্যা নাই। তো এবার আপনি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে প্রথমে অ্যানালাইসিস করেন, তাহলে আপনাকে প্রথমে এভাবে পয়েন্টটা মার্ক করতে হবে যে কোন জায়গায় পয়েন্টটা সর্বনিম্ন পয়েন্টটা ছিল, সর্বনিম্ন যে জায়গায় পয়েন্টটা ছিল ওই জায়গাটা আপনি মার্ক করবেন, এইভাবে আপনি মার্ক করবেন। শিখাই নেন ভাই, এগুলা হচ্ছে আমার সিক্রেট জিনিসগুলো যেগুলো আপনাকে আমি বলে দিয়েছি, এইভাবে আমি সবগুলা ট্রেড করি। দেখেন আপনিও এগুলা করতে পারেন কিনা, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাইবেন, তাহলে ওই জায়গার মধ্যে আপনি আপনার অ্যানালাইসিস শেয়ার করবেন, আমি আপনাকে বলবো। এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, ছোট্ট ছোট্ট করে দুইটা একটা উইক দেখছেন, এই যে উইক গুলো আসছে, তো আমার অ্যানালিসিসের সাথে অন্যান্য কারো অ্যানালিসিস নাও মিলতে পারে, কারণ আমি আমার মতো করে আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে অ্যানালিসিস করেছি, আমি মনে করি আমি যেভাবে অ্যানালিসিস করি এভাবে অন্য কেউ অ্যানালিসিস নাও করতে পারে, এগুলা দেখে আবার হাসতেও পারে অনেকে। কারণ আমি ভাই যেভাবে শিখছি, আমার যেভাবে আমার প্রেডিকশন কাজে লাগে আমি ওইভাবে শিখছি। এগুলা যদি বাইরের কাউরে গিয়া বলেন যে এইভাবে এই হয়েছে সেই হয়েছে, তাহলে মানুষ হয়তো হাসাহাসি করতে পারে। এগুলো আমি যেভাবে আপনাকে শিখাচ্ছি, এগুলা হচ্ছে আমি যেভাবে শিখেছি ওইভাবে আমি আপনাকে শিখাচ্ছি। তো আমার বাসায় এটা স্মার্ট মানি কনসেপ্টের বাসায় এই জায়গায় দুইটা উইক এসে এভিয়েশন করলো, মানে লিকুইডিটি নিল। কারণ এই জায়গায় যখন একটা লোয়ার লোড তৈরি হয়ে গেছিল, তখন মানুষ কি করছে, মানুষ ভাবছে যে এই লোটার নিচে আর প্রাইস যাবে না মনে হয়, তখন এই উইক গুলো আসছে, মানুষ লং পজিশন ওপেন করা শুরু করছে, মানুষ বাইং করা শুরু করছে। তখন পয়েন্ট একদম নিচে এসে কি করলো, জাস্ট একটা উইক দিয়ে, এখানে কিন্তু উইকলি টাইম ফ্রেম দেখেন ভাই, এগুলো কিন্তু একদিন আর 2 দিন না,
এগুলো উইক দেখে মনে করেন একদিন আর 2 দিন, এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে আপনি ওইনা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 2 থেকে 3 মাস এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। মানে আপনার আমার মতো অধৈর্যশীল মানুষ যখন দেখবে এই জায়গার মধ্যে প্রাইসটা চলে আসছে, তখন কি সে আর কয়েন কিনবে বা সে কি আর হোল্ড করবে? জীবনেও হোল্ড করবে না। সে কি করবে? ছেড়ে দিবে। তো এইগুলা এইভাবে আপনাকে ম্যানিপুলেশন করা হয়। কিন্তু আপনি যদি একজন অ্যাডভান্স ট্রেডার হইতেন, আপনি যদি বুঝতেন যে আসলে ট্রেড কিভাবে করতে হয়, তাহলে আপনি এইভাবে 1 উইক 1 মান্থ টাইম ফ্রেমে চলে আসতেন। আসার পরে আপনি দেখতে পারতেন যে আসলে প্রাইজের মধ্যে কি হইতেছে। তারপরে আপনি চলে যেতেন শর্টার টাইম ফ্রেমে। আচ্ছা আসেন এই জায়গা, তো আমি একটু বড় হয়ে যাচ্ছে লাইভটা, তো এই জায়গার মধ্যে আপনি আসেন। তো প্রাইজ এই জায়গা থেকে কি করছে, একদম ইনিশিয়াল একটা মুভমেন্ট দিছে, এই জায়গার মধ্যে পাম্প করলো, পাম্প করার পরে রিট্রেসমেন্ট করছে। তো কত পার্সেন্ট রিট্রেসমেন্ট করছে, এটা করার জন্য এই যে ফিবোনাচ্চি নেবেন, ফিবোনাচ্চি নেওয়ার পরে এই জায়গা থেকে কি করবেন, এতটুকু পর্যন্ত নিতে হবে আমাকে, কারণ যেহেতু এতটুকু পর্যন্ত পাম্প করে রিট্রেসমেন্ট করছে। দেখেন এতটুকু পর্যন্ত নেওয়ার পরে কি হয়েছে, আপনার একদম পারফেক্ট 0.6 লেভেল থেকে 0.7 লেভেলের ভিতরে আপনার 50%, মানে এটাকে বলে অপটিমাল ট্রেড এন্ট্রি, ওটি যেটাকে বলে অপটিমাল ট্রেড এন্ট্রি। আপনি ইউটিউবে সার্চ দেন আমি এগুলো নিয়ে কোনো ভিডিও দেই নাই ভাই, ঠিক আছে? আমি বলছি যে ভাই আমার সময় লাগবে, আমার কোর্সগুলা আসতে সময় লাগবে। আপনি যদি পারেন আমি আপনার কোর্সের নাম বলে দিতেছি, আপনি ইউটিউবে যান, দেখবেন ফরেক্স ট্রেডাররাও এগুলা নিয়ে বলতেছে আপনাকে, আপনি এগুলা দেখে শিখেন। কারণ আমার জন্য বসে থাকলে হবে না, আপনাকে যে কোনো মূল্যে আপনাকে শিখতে হবে, কারণ শিখাটার দরকার আপনার, ঠিক আছে? আমার না, আমি নিজে পারি, আমার এটা আমি আমার প্রিমিয়াম মেম্বারদেরকে আমি সাপোর্ট দিতেছি। তো আপনারা যারা ফ্রিতে আছেন তারা কিন্তু তাদেরকে শিখতে হবে। এখন আপনারা শিখতে হলে আপনাকে নিজেদের এগুলা পরিশ্রম করে শিখতে হবে। আচ্ছা, তো অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেল আমি পাইলাম, তারপরে আমার মার্কেটটা পাম্প করব। তো পাম্প করার সাথে সাথে আমি আপনাদেরকে বলেছিলাম যে অর্ডার ব্লক নিয়ে ভিডিও দিব, বাট আমি ভিডিও দিতেছি না। তো এই জায়গার মধ্যে দেখেন আমার একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে। অর্ডার ব্লক জিনিসটা কি, প্রাইস যখন এইভাবে পাম্প করবে, পাম্প করার আগে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা থাকবে, ওই ক্যান্ডেলটা হয়ে যাবে তার অর্ডার ব্লক। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাকে। দেখেন আপনি উইকলি টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে আপনি অর্ডার ব্লকটা পাচ্ছেন, দেখছেন উইকটা অর্ডার ব্লকটা আপনি পাচ্ছেন। তো এক্স্যাক্টলি দেখেন আমার উইকলি টাইম ফ্রেমে আমার এই অর্ডার ব্লকটা কি এসে টাচ করছে কি না, আপনি একটু খেয়াল করে দেখেন। এই জায়গায় এই যে একটা উইক দিল, এই যে একটা উইক দিল, ভাই দেখছেন কিনা একটু জানায়েন সবাই, দেখতেছেন? এই যে একটা উইক দিল, এই উইকটা যে দিল, কেন দিল? এই উইকটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই অর্ডার ব্লকটা আমার ফিল করছে, এটাকে বলে অর্ডার ব্লক স্মার্ট মানি কনসেপ্টের ভাষায়। বাট আপনি যদি এই জায়গায় 1 মিনিট টাইম ফ্রেমে 1 আওয়ার্স টাইম ফ্রেমে যদি ওপেন করে বসে থাকেন, আপনি জীবনেও চার্ট অ্যানালিসিস করতে পারবেন না। আপনি রিটেইলারদের মতো ট্রেন লাইন টানবেন, সাপোর্ট টানবেন, রেজিস্ট্যান্স টানবেন, দেখবেন আপনার কিচ্ছুই বের হইতেছে না। তো আমার 1 উইক টাইম ফ্রেমে কি সুন্দরভাবে পয়েন্টটা বাইরে যেতেছে, দেখছেন? মানে আমি এখানে ধরে নিতেছি যে আমার অর্ডার ব্লকটা টাচ করছে। এখন অর্ডার ব্লকটা টাচ করে মার্কেট কি করছে, ইনিশিয়াল মুভমেন্ট দিতেছে। তার মানে আমার এই জায়গার মধ্যে শর্টার টাইম ফ্রেমে আমার একটা এন্ট্রি হইতে পারে। কেন এন্ট্রি হইতে পারে? কারণ আমার এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স আছে, অনেক বড় একটা ইমব্যালেন্স আছে। তো এই ইমব্যালেন্সটা খাওয়ার জন্য মার্কেট আসবে, এই রেঞ্জগুলোতে আসবে। তারপরে দেখেন আমার এই জায়গার মধ্যে কি হইছে, উইকলি টাইম এই যে দুইটা ইকুয়াল লো, এই লোটার উপরে কিন্তু লিকুইডিটি আছে। তো আমার লিকুইডিটি আছে কোন জায়গায়, এইটার উপরে আমার লিকুইডিটি আছে। তো আমি এইটার উপরে কি করব, আমি একটা লিকুইডিটি মার্ক করব, তাহলে আমার এন্ট্রি যদি এই জায়গা থেকে হয়, আমার এই জায়গায় গিয়ে সেল করে দিলে আমার 10-20% প্রফিট হয়ে যাবে। এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। অথবা আপনি কি করতে পারেন, আপনার এই জায়গার মধ্যে এই যে লাস্ট যে বাইং ক্যান্ডেল যেটা আছে, এটা তার অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে এই জায়গার মধ্যে আপনার টার্গেট হইতে পারে। তো এই জায়গা থেকে প্রায় দেখবেন ইনিশিয়ালি এই জায়গায় হিট করে, মানে অর্ডার ব্লকটা মানে ব্রেকার ব্লক যেটা, এই ব্রেকার ব্লক সরি বিয়ারিশ অর্ডার ব্লক যেটা, বিয়ারিশ অর্ডার ব্লকটা টাচ করে আবার মার্কেট নিচে নামবে, অথবা এটা ব্রেক করে উপরে যাবে। তো ওইটা হচ্ছে সুইং এর গিয়া। আমি যেহেতু স্কেলপিং এর ট্রেড আপনাদেরকে শিখাবো, তাহলে আমি আপনাদেরকে আশা করি এই বিষয়গুলো আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? এই বিষয়গুলো আমি আপনাকে বুঝাইতে পারছি। এখন আমি ট্রেড এক্সিকিউশন করব। আমি লঙ্গার টাইম ফ্রেম দেখে নিলাম যে এটা বুলিশ, অর্ডার ব্লক হিট করছে। এখন আমি শর্টার টাইম ফ্রেমে চলে যাব, যেহেতু আমি শর্ট স্কেলপিং করব। যদি সুইং ট্রেড করতাম তাহলে উইকলি টাইম ফ্রেমেই আমি চার্টটা ড্র করতাম। তো এবার চলে যাচ্ছি আমি 1 ডে টাইম ফ্রেমে। আচ্ছা, 1 ডে টাইম ফ্রেমে আসার পরে আপনি দেখেন সেম জিনিসটা, ঠিক আছে? সেম জিনিস, একদম সেম জিনিস। আপনি এই জায়গার মধ্যে কি দেখেন? আচ্ছা ঠিক আছে, আমি উইকলি টাইম ফ্রেম থেকে শুরু করতে। এই যে ক্যান্ডেলটা আসলো, এই যে লটা আসলো, দেখতেছেন? এই যে লটা একটু দেখছেন কিনা একটু জানাইয়েন। এই যে লো ক্যান্ডেলটা, এই লো ক্যান্ডেলটা আসার পরে মানুষ ভাবছে কি যে আমার এই লটার নিচে মনে হয় আর ক্যান্ডেল আসবে না, প্রাইস যেহেতু উপরে দিতেছে তার মানে আমি বেশি লং ওপেন করি, আর এইটার বরাবর আমি স্টপ লস দেই। তখন তাদের স্টপ লস গুলা খাওয়ার জন্য মার্কেট এই জায়গার মধ্যে একটা উইক মারছে। এই যে দেখেন, এই জায়গার মধ্যে একটা উইক মারছে। উইক মেরে কি করছে, যাদের স্টপ লস ছিল স্টপ লস গুলা হান্ট করছে, কয়েনের মধ্যে তেল ঢুকছে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার আমি চলে যাব আমার ডেইলি টাইম ফ্রেমে।
দেখেন কি সুন্দরভাবে আমার কয়েনটা মিলে যাইতেছে, দেখছেন কি সুন্দরভাবে আমার এই যে লটা ছিল এই লটা আমার টাচ করছে, টাচ করে কি করছে আমার এই জায়গার মধ্যে যে লিকুইডিটি গুলা ছিল এই লিকুইডিটি গুলা নিছে, দেখছেন কিনা? এই জায়গার মধ্যে আমার একটা ডেভিয়েশন কনফার্ম হয়ে গেছে, এটা হচ্ছে আমার একটা ডেভিয়েশন। এবার আমি চলে যাব উপরে। তো এবার কি হইতেছে এই জায়গার মধ্যে কি হইতেছে, আমি দেখ যে কয়েন আমার ডাউন হইতেছে এই জায়গার মধ্যে কে জানি $5 দিছে, জানি না কে। আচ্ছা, এই জায়গার মধ্যে আপনি দেখতেছেন বারবার শুধু ডাউন আসতেছে ডাউন আসতেছে ডাউন আসতেছে, মার্কেটের মধ্যে কোনো স্ট্রাকচার শিফট নাই, তারপরে এই জায়গার মধ্যে এসে দেখতেছেন আপনার এই জায়গার মধ্যে একটা মার্কেট শিফট আছে, যে জিনিসটা আমি আপনাকে দেখাই এই যে শিফট হয়েছে, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট স্ট্রাকচার জিনিসটা কি। আমি 20 মিনিটের ভিডিও করে আপনাদেরকে বুঝাই দিছি, তো এগুলো আপনারা কেউ কি দেখেন? জীবনেও দেখেন না, এটাই হচ্ছে আপনাদের সমস্যা। এই জায়গার মধ্যে আমার এমএসএস হয়েছে, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমার এমএসএস হয়েছে, আপনি এই জায়গার মধ্যে এইভাবে লিখবেন এমএসএস, তাহলে এটা বুঝাবে যে মার্কেট স্ট্রাকচার শিফট, আমার এই জায়গার মধ্যে মার্কেট শিফট হয়েছে। তো এখন মার্কেট স্ট্রাকচার শিফট হইলে বুকারা কি করবে, এই জায়গার মধ্যে এন্ট্রি নিবে, এন্ট্রি নিয়ে তারা বসে থাকবে, স্টপ লস দিবে নিচে, টার্গেট দিবে উপরে, তখন আলটিমেটলি মার্কেট তাদের স্টপ লস গুলো হান্ট করবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তখন বুকা কারা, এই যে রিটেল ট্রেডাররা যারা সাপোর্ট টানে, রেজিস্ট্যান্স টানে, মানে ট্রেন্ড টানে। তো এবার আমার মার্কেট স্ট্রাকচার শিফটের কাজ শেষ, আমি পাইলাম যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, একটা ভালো ইনিশিয়াল ক্যান্ডেল। এই যে ইনিশিয়াল ক্যান্ডেল কোনগুলা, এইগুলা, এই যে স্ট্রং ক্যান্ডেল যেগুলা, এগুলাকে বলে ইনিশিয়াল ক্যান্ডেল, বুঝছেন? এই যে উইকটা কিন্তু ধরা যাবে না, এইগুলা হচ্ছে ইনিশিয়াল মুভমেন্ট। এখন আমি কি করব, আমি দেখলাম আমি রিট্রেসের জন্য অপেক্ষা করব, আমি কখনো বুকার মতো উপরে এন্ট্রি নিব না, আমি রিট্রেসের জন্য অপেক্ষা করব। তো প্রাইস কি দেখেন একটা উইক দিয়ে এই জায়গার মধ্যে নিচে আসছে কিনা, অবশ্যই আসছে। এবার আমি কি করব, আমি এই জায়গার মধ্যে প্রথমে একটা অর্ডার ব্লক দেবো, যে আমার কোন জায়গায় অর্ডার ব্লক আছে। আপনি যদি দেখেন এই জায়গার মধ্যে আমার একটা ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক কোন ক্যান্ডেলটা, এই যে মানে উইক সহ এই যে সেলিং ক্যান্ডেলটা, এটা আমার ওয়ান ডে টাইম ফ্রেমের অর্ডার ব্লক। তো এটা এখন আমি আমার টার্গেট কিভাবে হবে, আমার টার্গেট হবে যে এই জায়গার মধ্যে যে আমার অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা টাচ করার জন্য মার্কেট আসবে, তাহলে আমার এই জায়গার মধ্যে একটা এন্ট্রি হইতে পারে। তো কয়েনটা কি করবে, এই জায়গার মধ্যে আস্তে আস্তে এটা নামবে, নামার পরে আমার এই অর্ডার ব্লকটা টাচ করে মার্কেট একটা পাম্প দিবে, তারপরে একটা মার্কেট স্ট্রাকচার শিফট এই জায়গার মধ্যে ক্রিয়েট হবে, তারপরে রিটেস্ট করবে, তারপরে আমি এন্ট্রি নিব, আমার টার্গেট হবে হাইয়ার। আশা করি বুঝাইতে পারছি, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ছিল, আমি বুঝাইছি, এগুলা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এবার আমি কিভাবে বুঝবো যে আমার মার্কেট স্ট্রাকচার, এই যে অর্ডার ব্লকে প্রাইস আসবে কিনা, আসার চান্স আছে, কেননা এই জায়গার মধ্যে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার মধ্যে লিকুইডিটি আছে, হয়তো এই ক্যান্ডেলটা নিচে মার্কেট আসতে পারে, অথবা কেন এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স আছে, বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা বলেন, ফেয়ার ভ্যালুটা খাওয়ার জন্য ফেয়ার ভ্যালু এই জায়গার মধ্যে আসলে মার্কেট কিছু লিকুইডিটিও পাবে, পাশাপাশি ফেয়ার ভ্যালু গ্যাপটাও কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি আমার অর্ডার ব্লকটাও নেওয়া হয়ে যাবে, মার্কেট এই জায়গা থেকে পাম্প করবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জানি এগুলো আপনাদের কাছে অনেক মানে ডাপ লাগতেছে, নতুন অবস্থায় এগুলো লাগবে, বাট আমার কোর্সগুলো দেখার পরে এগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে গেলাম। তো এবার আমি শুধু অর্ডার ব্লক দেখলে হবে না, আপনাকে সব কিছু আপনাকে বুঝতে হবে। এবার আপনি চলে যাবেন ফিবোনাচ্চি লেভেলটা টানবেন, টানার পরে এই জায়গা থেকে আপনি কি করবেন, এই যে একদম যে লটা আছে, যে জায়গা থেকে মার্কেটটা পাম্প করছে, অথবা এই যে একদম যে লটা, এই যে লোয়েস্ট পয়েন্টটা, এই লোয়েস্ট পয়েন্টের মধ্যে আপনি কি করবেন, আপনার ইয়াটা বসাই দিবেন। সরি, এটা আমি একটু উল্টা বসাইছি, আমি ঠিকভাবে বসাচ্ছি। ধরেন এই জায়গা থেকে আপনার পয়েন্টটা পাম্প করছিল, এটা হচ্ছে একদম লো, উইকের লো, এটা হচ্ছে একদম উইকের হাই। আপনি উইকের হাই পর্যন্ত এই ফিবোনাচিটা বসাই দিবেন। বসানোর পরে আপনি দেখেন অপটিমাল ট্রেড এন্ট্রিতে একদম পারফেক্টলি আপনার দেখেন 0.5 লেভেল অথবা 0.6 লেভেল আপনার টাচ করছে কিনা। টাচ করেছে, তার মানে আমি এখন ধরে নিব যে আমার অপটিমাল ট্রেড এন্ট্রি হয়ে গেছে, আমার এই জায়গায় একটা মানে এন্ট্রি হইতে পারে। তখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন পৌরবাস টাইম ফ্রেমে। দেখেন ট্রেড কিন্তু একটু ইজি না, পৌরবাস টাইম ফ্রেমে চলে যাবেন। যাওয়ার পরে আপনি আবার এই জায়গার মধ্যে আপনি আরেকটু ইজি ভাবে বোঝার জন্য আপনি এই জায়গা থেকে কি করবেন, একটা অপটিমাল ট্রেড এইভাবে একটা ইয়া করবেন, আপনার ফিবোনাচি টানবেন। টানার পরে আপনি দেখেন আপনার মানে 0.5 লেভেল টাচ করে 0.6 লেভেলে টাচ করছে। অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেলটা হবে এই যে 0.6 লেভেল থেকে 0.7 লেভেল পর্যন্ত। এই জোনটা হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি জোন অথবা 0.5। এই তিনটা লেভেল হচ্ছে জিরো মানে অপটিমাল ট্রেড এন্ট্রি জোন, বেশিরভাগ 0.6 থেকে 0.7 লেভেল। এটা আপনারা খাতায় নোট করে রাখেন। অপটিমাল ট্রেড এন্ট্রি সমস্যা নাই, আমি এটা নিয়ে ভিডিও দিব। এই জোনটা হচ্ছে ট্রেড এন্ট্রি জোন, ঠিক আছে। তো এবার দেখছেন আমার অপটিমাল ট্রেড এন্ট্রি জোনের মধ্যে আসছে প্রায় 0.6 এ। এখন আমি কি করব, আমি এই জায়গার মধ্যে দেখব
তো দেখেন এই যে এই জায়গার মধ্যে যে মানে লোগুলা তৈরি করছে, এই লোগুলা মানে কি করছে, লিকুইডিটি গ্রাবিং হয়ে গেছে। এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটা এবার দেখেন আপনি যে মানে লঙ্গার টাইম ফ্রেম, ওয়ান ডে টাইম ফ্রেমে আমি দেখতেছি এই জায়গার মধ্যে কি দেখতেছি, যে এই জায়গার মধ্যে অনেক বড় একটা ইমব্যালেন্স। এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স আছে। কিন্তু আপনি যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে যান, তো আপনার অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু ইমব্যালেন্সটা খাওয়ার কথা, ঠিক আছে, ইমব্যালেন্সটা খাওয়ার কথা, কারণ মার্কেট সবসময় এগুলা খায়, ঠিক আছে। এবার যদি আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেমে যান, দেখবেন আপনার তেমন কোনো ইমব্যালেন্স এই জায়গার মধ্যে বের হইতেছে না। দেখছেন কোনো ইমব্যালেন্স বের হইতেছে না। দেখেন ট্রেড কিভাবে করতে হয় ভাই। এগুলা শুন, দেখছেন এই জায়গার মধ্যে কোনো ইমব্যালেন্স দেখতেছেন, কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেমে আপনি ইমব্যালেন্স দেখতেছেন। তাহলে এই জায়গা থেকে যদি কয়েন পাম্প করে আপনি ধরে বসে আছেন, ভাই আমার নিচে অর্ডার ব্লক আছে, ইমব্যালেন্স আছে, তাহলে ওগুলা ফিল করে মার্কেট উপরে যাবে, আমি ওই জায়গা থেকে বাই অর্ডার দিয়ে রাখছেন এই জায়গায়, অথচ মার্কেট এই জায়গা থেকে সোজা কি করবে, রিভার্সাল নিয়ে নেবে এই জায়গা থেকে সোজা, মনে করেন যে এইভাবে একটু নিচে আসলে নিচে আসার পর পাম্প করে দেবে, তখন তো আপনি এটা মিস করবেন। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি, জানি না কয়জন লাইভে আছেন। তো এই জায়গার মধ্যে কি হয়েছে, আমার সিম্পলি মানে ট্রেড এন্ট্রির মধ্যে আসছে, এই জায়গার মধ্যে কোনো ইমব্যালেন্স নাই, কিচ্ছু নাই। এই জায়গার মধ্যে এই যে একটা লটা ছিল, এই যে লটা ছিল, এই লটা বরাবর আমি একটা জুন যদি আমি এই যে এইভাবে যদি একটা মানে একটা ট্রেন লাইন যদি টানি, তাহলে দেখেন কি সুন্দরভাবে এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন মার্ক আমি পাইতেছি, খুব সুন্দরভাবে। দেখছেন ট্রেড কেমনে করতে হয়, এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন মার্ক পাইতেছি। তো প্রাইস এখন কি করছে, এই জায়গার মধ্যে স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। এগুলো আপনাদের অনেকে বিরক্ত লাগবে, কিন্তু ভাই মানে কষ্ট না করলে আপনি তো শিখতে পারবেন না, বুঝছেন। এই জায়গার মধ্যে কি সুন্দরভাবে দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট। তাহলে আমি এখন কি করব, আমি অপেক্ষা করব মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু হয়েছে, তাহলে আমার কনফার্ম হয়ে গেছে যে ভাই ইনিশিয়াল মুভমেন্ট, এই যে দেখছেন কত ভালো একটা ক্যান্ডেল, তাহলে আমি কি করব, আমি প্রাইসকে অপেক্ষা করব আর একটু নিচে আসার জন্য, একটু নিচে রিট্রেসমেন্ট করবে, হয়তো এই জায়গার মধ্যে আসবে, আসার পরে আমার টার্গেট হবে এইভাবে হাইয়ার, পয়েন্টটা এখন বুলিশ মুভমেন্ট দিবে, ঠিক আছে, এই যে এইভাবে বুলিশ মুভমেন্ট দিবে। তাহলে আমি এখন ট্রেড করব কিভাবে, আমি চলে যাব ওয়ান ডে টাইম ফ্রেমে। ওয়ান ডে টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি কি করব, সরি 4 আওয়ার্স টাইম ফ্রেমেই থাকি। তো এই জায়গার মধ্যে কি করব, আমি একটু নিচে এন্ট্রি নিব, অথবা আমি বর্তমান যে প্রাইসটা চলতেছে এটাতেই যদি আমি এখন এন্ট্রি নেই, যদিও এই জায়গার মধ্যে এন্ট্রি নেওয়াটা ঠিক না। কেন ঠিক না, কারণ হচ্ছে আমি দেখাই এই জায়গার মধ্যে কিন্তু 4 আওয়ার্স টাইম ফ্রেমে আবার কিন্তু এই যে ইমব্যালেন্স আছে, দেখছেন। তারপরে এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক আছে, এই জুনটা হচ্ছে অর্ডার ব্লক, এইটা হচ্ছে অর্ডার ব্লক। তো আমার প্রাইস এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে টাচ করে উপরে যাইতে পারে, ঠিক আছে। তো আমাকে এক্সপেকটেশন করতে হবে যে প্রাইস কোন জায়গায় থাকবে। তো এই জায়গা থেকে যদি আপনি একটু মার্ক করেন যে কত পার্সেন্ট পাম্প, মাত্র 3-4-5% পাম্প। তো আপনি যদি মনে করেন যে আমার 5% কোনো ব্যাপার না, আমি মানে সুইং ট্রেডে আমি এন্ট্রি হারাইতে চাই না, তাহলে আপনি বর্তমান প্রাইসে আপনি কিনতে পারেন, অথবা আপনি আরেকটু রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবেন, যেহেতু আপনি কি করতেছেন, স্কেলপিং ট্রেড করতেছেন, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি গিয়া দেখবেন এই যে দেখেন ওয়ান ডে টাইম ফ্রেমে কি সুন্দরভাবে মার্কেট স্ট্রাকচার শিফট। তারপরে এই যে দেখছেন এই জায়গার মধ্যে কিন্তু একটা ছোট্ট হলেও রিট্রেসমেন্ট আসছে। আমি আশা করতেছি এই লেভেলগুলোতে আসবে, এই যে এই লেভেলগুলোতে 0.02485 এই লেভেলগুলোতে আসবে, আসার পরে আমরা এন্ট্রি নিব। এই জায়গার মধ্যে আমি কি করব, দেখছেন চার্টটা কি সুন্দর হয়েছে না, চার্টটা কি সুন্দর হয়েছে না, কি ভাই রেসপন্স করেন না কেন, কি সুন্দর একটা চার্ট হয়েছে না। কিন্তু এই জায়গার মধ্যে আপনি কিন্তু দেখতেন যে রিটেল ট্রেডাররা আপনারা দেখাইতেছে কি সুন্দরভাবে এই জায়গায় ট্রেন লাইন হইতেছে, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় এই সেই, কিন্তু তারা এগুলো ধরতে পারবে না, বুঝতে পারছেন। প্রাইস সবসময় লিকুইডিটি নিয়ে কাজ করে, বুঝতে পারছেন, এইভাবে ট্রেড করতে। তো এবার আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আবার চলে যান, যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে কি করেন, একটা লং পজিশন ওপেন করেন, লং পজিশন ওপেন করেন, একটা লং পজিশন ওপেন করেন। এখন আপনার স্টপ লসটা যাবে এই যে অর্ডার ব্লকটা, এই যে লটা, এই লটার নিচে যাবে, হালকা একটু নিচে যাবে, কেন যাবে। অথবা আপনি যদি মনে করেন যে ওয়ান ডে টাইম ফ্রেমে আসেন, আপনার একটা মানে একটু স্কেলপিং এর জন্য বা ট্রিক্সের জন্য, শর্ট টার্মের জন্য আমি দুইটা জিনিস দেখাচ্ছি কিন্তু আপনাকে। শর্ট টার্মের জন্য পারফেক্ট এসএল হচ্ছে এইটা, এই যে জুনটা আছে, এই যে লটা, এই লটার নিচে হবে এসএল, এসএল যাবে, দেখেন এসএল কত পার্সেন্ট হইতেছে, 6%, দেখছেন। এগুলো শিখে রাখেন, বিয়ার মার্কেটে কাজে লাগবে। তাহলে আমার টার্গেট হবে কতটুকু, টার্গেট আপনাকে ধরার জন্য আপনাকে যাইতে হবে এই যে ওয়ান ডে টাইম ফ্রেমে। ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়া আপনি কি দেখতেছেন, এই জায়গার মধ্যে তার লিকুইডিটি আছে, এই যে জুনটা, এই জুনটার মধ্যে লিকুইডিটি আছে। এখন এই জুনটা আপনি একটা হরিজন্টাল লাইন নেন, এটা হচ্ছে তার একটা হাই, তো এই এর উপরে মানুষ যারা শর্ট করছে তাদের লিকুইডিটি। তো আপনি এইভাবে একটা এক্স মার্ক দিয়ে রাখবেন, যাতে আপনাকে বুঝতে পারেন যে এটা একটা লিকুইডিটি, এই জায়গার মধ্যে আমার প্রাইস আসবে। তারপরে আপনি কি দেখতেছেন, এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স আছে, দেখছেন একটা ইমব্যালেন্স আছে। তো ইমব্যালেন্সটার এই যে আমার ব্রেকার ব্লকটার মধ্যে একটা এন্ট্রি হইতে পারে। ব্রেকার ব্লকটা কোনটা, এই পুরো জুনটা হচ্ছে আপনার ব্রেকার ব্লক, ঠিক আছে, এটা পুরো জুনটাই হচ্ছে আপনার ব্রেকার ব্লক। তার মানে প্রাইসটা আমার ব্রেকার ব্লকেও আসতে পারে। আপনার একদম ফার্স্ট টার্গেট হবে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, দেখছেন 15%,
13% 15%, দেখছেন আপনার একদম ফার্স্ট টার্গেট। কিন্তু রিটেল ট্রেডাররা ওই জায়গার মধ্যে 2% 3% টার্গেট দেয়। আপনি এগুলার নিয়ে আপনি এত শর্ট প্রফিট কইরা আপনি কয়টা স্টপ লস খাইবেন আর কোন দিন আপনার ফান্ড গ্রো করবেন? কি বুঝাইতে পারছি ভাই? জীবনেও আপনি গ্রো করতে পারবেন না। আপনি $500 নিয়ে ট্রেডে ঢুকছেন, আপনি 3 বছর পরে দেখবেন আপনার $500 সর্বোচ্চ $1000 হয়েছে। অথচ আপনার সাথীরা যারা জানে বুঝে তাদের ফান্ড 10 গুণ 20 গুণ গ্রো হয়ে গেছে। এইভাবে হয়। তো আপনার ফার্স্ট টিপিটা হবে কতটুকু? এই লেভেলটার মধ্যে। তারপরে আপনার সেকেন্ড টিপিটা হবে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে, ঠিক আছে? অথবা এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনার সেকেন্ড টিপিটা হবে। তো আমি সেফ রাখার জন্য আমি এতটুকু পর্যন্ত রাখলাম, এতটুকু পর্যন্ত রাখলাম। এই বক্সটা আমি কেটে দিব, এতটুকু পর্যন্ত রাখলাম। সেকেন্ড টার্গেট। আমার থার্ড টার্গেটটা হবে এই যে এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন? এই যে এই জায়গার মধ্যে আমার সরি আমার এই জায়গার মধ্যে একটা লো, সরি এই জায়গার মধ্যে একটা হাই, উইকের একটা হাই, তারপরে এই জায়গার মধ্যে একটা হাই। মানে এটা হয়ে গেছে এক ধরনের ইকুয়াল লো। ইকুয়াল লো মানে লিকুইডিটি, আমার এর উপরে লিকুইডিটি আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমার হয়ে গেছে একটা ইকুয়াল লো, মানে এই জায়গার মধ্যে আমার লিকুইডিটি আছে। তাহলে আমার টার্গেট হবে এই 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 জায়গার মধ্যে লাস্ট টার্গেট। এটা হবে আপনার লাস্ট টার্গেট। আপনি স্কেলপিং করতেছেন, সুইং হইলে আরো উপরে টার্গেট দিতাম। তো এটাও কিন্তু একটা সুইং ট্রেড, বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদেরকে সুইং ট্রেডটা স্কেলপিং আকারে আমি বুঝাচ্ছি যাতে আপনারা মানে ম্যাক্সিমাম প্রফিটটুকু নেন, যেটা আপনারা এসএলপি ইয়ার মধ্যে দেখছেন। আপনারা দেখি সময় পাইলে এসএলপিটাও আমি বুঝাই দিব যে কিভাবে আমি এসএলপিটা করছি। তো আপনার লাস্ট টার্গেটটা হবে এতটুকু পর্যন্ত 70%, মানে এই যে 70% দেখছেন। এবার আপনার সেফ এসএল যাবে কোন জায়গার মধ্যে? সেফ এসএলটা যাবে একদম নিচে, এই যে একদম যে নিচটা আছে, এই নিচটার মধ্যে 23% আপনার স্টপ লস যাবে। আর আপনার টার্গেট হবে হাইয়ার, এই যে আপনার মানে 72%। তো আপনি ফার্স্ট টার্গেট, আপনি যদি ফার্স্ট টার্গেট রাখবেন এতটুকু পর্যন্ত, এই যে 0.2873, এই জায়গার মধ্যে 15% প্রফিট। তারপরে আপনার সেকেন্ড টার্গেটটা হবে এই যে 0.3380, এই যে এইটার মধ্যে প্রায় 31%। তারপরে লাস্ট টার্গেটটা একদম মানে 4367, আপনার 72% প্রফিট। দেখছেন এইভাবেই মূলত ট্রেড করতে হয়। এইটাই হচ্ছে আমার ট্রেডের সিক্রেট। আশা করি আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন আপনারা বুঝতে পারছেন কিনা বলেন। দেখছেন কি সুন্দর ভাবে আমি চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আর এটা নিয়ে কোনো ইয়াদ করবো না, কোনো সিগন্যাল দিব না। প্রিমিয়ামে আমি সিগন্যালটা দিয়ে দিব এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে। দেখছেন কি সুন্দর ভাবে একটা অ্যানালাইসিস, কি সুন্দর একটা চার্ট। আপনি পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারতেছেন কেমনে ট্রেড করতে হয়। দেখছেন বাই করবো আমরা, এখন কততে বাই করবেন এটা তো আপনাকে আমি বলে দিছি এই জায়গার মধ্যে। আপনাকে কি বলে দিই নাই? এই যে দেখছেন আমার হয় এই জায়গার মধ্যে, এই যে দেখছেন নিচে ডাউন আসা শুরু করতেছে। দেখছেন আমি যে বলছি এই যে ইমব্যালেন্স গুলো আছে, এই ইমব্যালেন্স গুলোর মধ্যে আসতে পারে এই যে ইমব্যালেন্স গুলো, এটার 50% আসতে পারে। আপনি ফিবোনাচি নেন, ফিবোনাচি নেন, নেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনি ড্র করেন। ড্র করার পরে দেখেন আপনার 0.5 লেভেলটা কোন জায়গায় হয়। এই যে দেখছেন এই জায়গার মধ্যে প্রাইস আসতে পারে, কারণ ইমব্যালেন্সের 50% আপনার কভার হয়ে গেল, পাশাপাশি আপনার মানে লটাও কনফার্ম হয়ে গেল, রিট্রেসটাও কমপ্লিট হয়ে গেল। তো প্রাইস এই জায়গার মধ্যে যদি এইভাবে আসে, অথবা এই যে নিচে যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা টাচ করে মার্কেট উপরে যাইতে পারে, অথবা কি করতে পারে এই জায়গার মধ্যে কি হবে আর একটু নিচে আসবে, এইভাবে নিচে আসে জাস্ট এইটার মধ্যে একটা টাচ করে মার্কেট দেখবেন এইভাবে হাইয়ার হাই তৈরি করতেছে, এইভাবে সে উপরে চলে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমার এটা দেখা আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আপনি কখনো মানে একদম হাই নিয়ে আপনি কিনতে যাইয়েন না, নাইলে কিন্তু বড় ধরনের একটা লস করবেন, এটা আমি বারবার বলতেছি। আপনি অবশ্যই অল্প ব্যালেন্স ইনভেস্ট করবেন, কারণ রিস্ক ম্যানেজমেন্ট না জানলে জীবনেও আপনি ট্রেড করে সাকসেস হইতে পারবেন না। আশা করি আমি বুঝাইতে পারছি ভাই। ওকে, তো এইভাবে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কিনতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আপনাকে সেল করতে হবে। আপনার টার্গেট কতটুকু দেখেন, আমাদের স্কেলপিং ট্রেডে আমাদের টার্গেট 70%, অথচ এটা কিন্তু স্কেলপিং ট্রেড না, এটা মূলত হচ্ছে একটা সুইং ট্রেড। স্কেলপিং ট্রেড হয় আপনার সর্বোচ্চ 15% 20% প্রফিট থাকে, 5% থাকে, স্টপ লস হয় 2-3%, ঠিক আছে? যেটা আমি এই যে আপনাকে আমি এই জায়গার মধ্যে দেখাইছিলাম, এই যে এই জায়গার মধ্যে আপনার এসএলটা যাবে কোন জায়গায়? এসএলটা যাবে এই জায়গার মধ্যে, দেখছেন আপনার 5%। একটু দেখাই, এই যে দেখেন আপনার 7% 5% যাবে স্টপ লস। তারপর আপনি টার্গেট হবে এই যে এতটুকু আমি যে দিলাম 13%। তো আপনি এই জায়গার মধ্যে কি করবেন স্কেলপিং করলে? এই যে আপনার টার্গেটটা হবে একটু উপরে, এই যে একটু উপরে এই জায়গার মধ্যে আপনার টার্গেট হবে, এই জায়গার মধ্যে টার্গেট হবে, এই জায়গার মধ্যে টার্গেট হবে। এগুলাকে বলে স্কেলপিং। কিন্তু আমি যেহেতু মানে আমরা যেহেতু বড় ট্রেডে আছি, প্রফিটটা একটু বেশি নিতে চাই, এই জন্য আর কি আমাদের টার্গেটটা থাকে হাই। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে এসএলপি নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আপাতত।
দেখি এখানে কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দেই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা একটু দেখি। আচ্ছা, তো এসএলপি তে আমি কিভাবে ট্রেডটা কনফার্ম হইলাম? এসএলপি তে এই জায়গার মধ্যে আমি সর্বপ্রথম আমি উইকলি টাইম ফ্রেমে গেছি। উইকলি টাইম ফ্রেমে গেছি, যাওয়ার পরে আমি এই যে সেম ভাবে আমি মার্ক করছি, এই যে প্রাইস উপরে গেল, তারপরে রিট্রেস করলো, রিট্রেস করার পরে এই যে দেখছেন এই জায়গার মধ্যে তার মানে অর্ডার ব্লকটা আছে, এটা টাচ করলো, প্রায় টাচ করলো। টাচ করার পরে এখন কি করছে, এই যে সেল সাইড যে লিকুইডিটিটা ছিল, এই ক্যান্ডেলটার মধ্যে যে লিকুইডিটিটা ছিল, এই লিকুইডিটিটা এই যে এই ক্যান্ডেলটা দিয়ে এসএসএল মানে সেল সাইড লিকুইডিটি দিছে, আর ডট ডি মানে এটা ডেভিয়েশন করছে, দুইটা জিনিস হয়েছে। তারপরে প্রাইস ব্যালেন্সিং উপরে হচ্ছে, তারপরে এই জায়গার মধ্যে কি করতেছে আমি দেখতেছি ওয়ান ডে টাইম ফ্রেমে। আমি ওয়ান ডে টাইম ফ্রেমে খুব সুন্দরভাবে দেখছি যে এই জায়গার মধ্যে ইনিশিয়াল একটা মুভমেন্ট হয়েছে, তারপরে প্রাইস রিট্রেস করছে। এই যে দেখেন কত পার্সেন্ট রিট্রেস করছে। আপনি ফিবোনাচিটা টানবেন, ফিবোনাচিটা টানবেন এইভাবে, টানার পরে দেখেন আপনার এক্সাক্ট 0.5 লেভেলটা টাচ করছে, দেখতেন? এই যে দেখেন ভাই এই জায়গার মধ্যে এই যে এই যে দেখেন, দেখছেন 0.5 লেভেলটা টাচ করছে। মার্কেট 0.5 লেভেলটা টাচ করে মানে আপ হচ্ছে, দেখছেন? যেটা আমার এন্ট্রি পয়েন্ট, যেটা আমার এন্ট্রি পয়েন্ট ছিল। তো আমি এই জায়গার মধ্যে কনফার্ম হয়েছি যে আমার মানে ডেভিয়েশন ডান, সরি আমার রিট্রেসমেন্ট ডান। তো আমার এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক ছিল, দেখছেন? এই অর্ডার ব্লকটা কিন্তু নিচে আসে নাই, না আপনি শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখেন এই অর্ডার ব্লকগুলো কিন্তু মিটিগেটেড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমার টার্গেট তো এই যে দেখেন ফার্স্ট যে টার্গেটটা দিছি, এটা কেন এতটুকু দিলাম, কারণ এই যে যে হাইটা ছিল, এই হাই এর মধ্যে কিন্তু আমার লিকুইডিটি ছিল, এর উপরে মানুষদের স্টপ লস লাগানো ছিল। স্টপ লস গুলা খাওয়ার জন্য মার্কেট উপরে যাবে, দেখছেন কি সুন্দর একটা উইক দিয়ে আবার ভিতরে ক্লোজ করে দিছে, তারপরে আজকে আবার উঠতেছে। তো আমার একটা রুলস আছে ভাই, আমি যে টার্গেটটা দিব, সুইং ট্রেড হোক স্ক্যালপিং ট্রেড, আপনারা যারা পুরাতন আছেন তারা আমারে জানেন বুঝেন যে আমি আসলে কিরকম ট্রেডার। আমি যে টার্গেটটুকু দিব, এই টার্গেটে আমার প্রাইস আজ হোক কাল হোক কিয়ামতের আগে এই টার্গেটে যাইতেই হবে। হয়তো কয়েনটার কোনো একটা ইভেন্ট বা নিউজের কারণে হয়তো কয়েনটা নাও যাইতে পারে, এটা 100টার মধ্যে 10টা কয়েন এরকম হইতে পারে, কিন্তু 100টার মধ্যে 90টা কয়েনে আমি যে টার্গেট দিব, ওই টার্গেটটা হিট করে হয় সে আরো বাড়বে, কিন্তু আমার টার্গেটটা সে হিট করতেই হবে আজকালকের ভিতরে অথবা এক মাসের ভিতরে, যতদিনই দিব স্টপ লস স্টার্ট হওয়ার আগে। তো আমি এই জায়গার মধ্যে কেন স্টপ লস দিলাম, কারণ এই জায়গার মধ্যে আমার ডেভিয়েশন ডান, সেলস আর লিকুইডিটি নেওয়া ডান, প্রায় এই জায়গার মধ্যে রিট্রেস করছে, তো এই জায়গার নিচে আর আসবে না। এই যে এই জায়গার নিচে যদি আসে তাহলে ভাই প্রাইস আরো নিচে যাবে। এই জন্য আমি এই জায়গার মধ্যে এই যে হাই লো গুলা ছিল, এই লো এর নিচে আমি স্টপ লস দিছি 14%। টার্গেট কত দিছি? 58%। তো আমার ফার্স্ট টার্গেটটা কত দিছি, কত পার্সেন্ট দিছি দেখেন, কত পার্সেন্ট দিছি? 18%, 20%। আপনি যদি ফার্স্ট টার্গেটেও সেল করে দিতেন আপনার মানে 20% প্রফিট, দেখছেন? মানে কত ইজি মানে ট্রেড গুলা, বাট এতটা ইজি না, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, শিখলে বুঝলে এই জিনিসগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। এবার কথা হচ্ছে তাহলে তো ভাই মানে আপনি যে কোনো, আপনি তো মানে এই জায়গার মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবেন, 1 কোটি টাকা নিয়ে আসলে এক সপ্তাহের মধ্যে আপনি এইভাবে ট্রেড করে কোটিপতি হয়ে যাবেন না ভাই, এভাবে হয় না। আপনি মানে এভাবে যদি হইতো ভাই, এটা আপনার কাজ করবে অনেক ক্ষেত্রে, দেখবেন আপনি কাজ করতে অনেক, আপনার অ্যানালিসিস কাজ করতেছে না, আপনি একটা প্রেডিকশন দিবেন, কারণ আমরা তো মানুষ ভাই, আমরা তো রোবট না যে ভাই আমরা জানবো যে কয়েনটা পাম্প করবে, আমরা জাস্ট একটা প্রেডিকশন দিতে পারি আমাদের অ্যানালিসিসের। তারপরে দেখেন আমার অ্যানালিসিস গুলো কাজ করে, তো আমার অ্যানালিসিস গুলো একটু বেশি কাজ করে, একটু মানে বেশি কাজ করে, আমার একটু সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি, কারণ আমি এগুলো অনেক কিছু আইডেন্টিফাই করি, যেমন আপনাকে প্রথমে দেখাইছি ফান্ডামেন্টাল, তারপরে টেকনিক্যাল, সবগুলা বিষয়, কয়েনের ক্যাটাগরি, কোন টাইমে কোন কয়েনগুলো গেইন করবে, এই বিষয়গুলো একটু বেশি ঘাটাঘাটি করি বলে আমি মনে করেন যে একটু বেশি ট্রেডের মধ্যে আমার সাকসেস রেটটা একটু বেশি থাকে। এইটাই হচ্ছে আসলে আমার সিক্রেট, আর অন্য কিছু না। এগুলো আপনারা মার্কেটের সাথে থাকতে 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 আপনার অটোমেটিক্যালি এগুলো শিখা হয়ে যাবে। দেখছেন আমি স্কেলপিং এ কিন্তু বেশি টার্গেট রাখি নাই, 58%। এই যে এই জায়গার মধ্যে এই লিকুইডিটিটা নেওয়ার জন্য মার্কেট আসবে, তারপরে আরো উপরে এটা যাইতে পারে। এই যে দেখেন এই জায়গাগুলোর মধ্যে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে, প্রচুর লিকুইডিটি আছে এই জায়গাগুলোর মধ্যে, প্রচুর লিকুইডিটি। এই লিকুইডিটি হওয়ার জন্য মার্কেট কি করবে, সর্বোচ্চ এই এতটুকু লেভেল পর্যন্ত আসতে পারে মানে স্কেলপিং এও। তারপরেও আমি সেফ থাকার জন্য আমি এতটুকু টার্গেট দিছি, এতটুকু পর্যন্ত 60%, এটা কিন্তু কম না। আপনি $100 নিয়ে একটা ট্রেড ওপেন করছেন, আপনি $60 প্রফিট নিতেছেন ওই ট্রেড থেকে, মানে আপনি চিন্তা করতে পারতেছেন 60% প্রফিট, এটা রিটেল ট্রেডারদের কাছে মানে 2 মাসের স্বপ্ন।
এই হচ্ছে বিষয়। তো আপনারা না বুঝে অনেকে ফিউচার ট্রেড করেন যে ভাই কবে স্পট ট্রেড করে তো আসলে প্রফিট করা যায় না, মানে একটা স্লো প্রফিট হয়, তো কবে কোন দিন ফান্ড গ্রো করবো, কিন্তু টেকনিক জানলে স্পট ট্রেড করেও ভাই প্রচুর টাকা কামানো যায়, বুঝছেন? ফিউচারে গিয়া লিকুইড খাওয়ার কি দরকার ভাই, কি দরকার? আপনি বর্তমান অবস্থায় যদি আমার সিগন্যালটা আপনি ফলো করতেন, আপনি 25, 23, 24% মতো আপনি প্রফিটে থাকতেন। মানে $100 দিয়ে কিনলে আপনি $24 প্রফিট, আপনি $200 দিয়ে $48 প্রফিট। বাংলা টাকায় কনভার্ট করে দেখেন $48 সমান কত টাকা।